ডাইনোসর পৃথিবীর ইতিহাসের সফল একটি প্রাণী। আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীর বুকে জন্ম হয়েছিল এই প্রাণীটির। ডাইনোসর প্রায় 14 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করে। বর্তমানে আমরা যেখানে থাকি তারাও সেখানে থাকতো। এই মাটিতেই হাঁটাচলা করত, লড়াই করত এবং এই বাতাসেই তারা শ্বাস নিত। ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল, যার মধ্যে কিছু ছিল তৃণভোজী এবং কিছু ছিল মাংসাশী। এরা ডিম প্রসব করে বাচ্চা জন্ম দিত। ডাইনোসরদের মধ্যে কিছু ছিল খুবই শান্ত এবং কিছু ছিল খুব হিংস্র। সেই সময় পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রাণী ছিল এরা। তাদের শক্তির কাছে অন্যান্য প্রাণীরা খুব অসহায় ছিল, যার কারণে তারা মাটির নিচে বসবাস করত। এত শক্তিশালী প্রাণী হয়েও ডাইনোসররা পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। সূর্যের পর্যাপ্ত আলো, সমুদ্র থেকে আসা ঠান্ডা বাতাস এবং পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে তারা খুব সুখেই পৃথিবীতে বসবাস করছিল। তারপর পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটে, যার কারণে ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে যায়। আর সেই ঘটনাটি কি ছিল সেটা জানার জন্য আমাদেরকে কোটি কোটি বছর পেছনে যেতে হবে, যেদিন এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর পরিবেশ ছিল খুবই শান্ত। লম্বা লম্বা গাছের মধ্য দিয়ে সূর্যের আলো, ঠান্ডা বাতাস এবং ডাইনোসরদের শব্দে মুখরিত ছিল চারদিক। তারা যখন পৃথিবীতে তাদের সুখের জীবন অতিবাহিত করছিল, তার থেকেও প্রায় 4.5 কোটি বছর আগে থেকেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে এক মারাত্মক বিপদ। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে একটি ছোট গ্রহ খুব দ্রুত গতিতে আমাদের সৌরমণ্ডলের দিকে এগিয়ে আসতে থাকে। পৃথিবীর থেকে 20 কোটি মাইল দূরে থাকা অবস্থায় গ্রহাণুটি একটি অবজেক্টের সাথে ধাক্কা খায়। যদি গ্রহাণুটি ধাক্কা না খেত তাহলে হয়তো বেঁচে যেত ডাইনোসর। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলায় গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতির মধ্য দিয়ে 22,000 মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। সেই সময় যদি গ্রহাণুটির সংঘর্ষ চাঁদের সাথে হতো, তাহলে খুব বড় একটি বিপদ থেকে বেঁচে যেত আমাদের পৃথিবী এবং বেঁচে যেত ডাইনোসর। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলায় 40,000 কিলোমিটার গতিতে গ্রহাণুটি চাঁদের কাছ ঘেঁষে আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে। ধীরে ধীরে এর গতি বেড়ে দাঁড়ায় 70,000 কিলোমিটার। এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে প্রবেশ করে, তখন ঘর্ষণজনিত কারণে এটি একটি আগুনের গোলায় পরিণত হয়, আর তখন এর গতি কয়েক হাজার গুণ বেড়ে যায়, যার কারণে মাত্র 4.5 মিনিট এটি অ্যান্টার্কটিক মহাসাগর অতিক্রম করে। এর আলো এত বেশি ছিল যে পৃথিবীতে আছড়ে পড়ার আগেই কয়েক হাজার প্রাণী অন্ধ হয়ে যায়। জীবগুলো গ্রহাণুটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার ভয়ানক তাপ অনুভব করতে পারছিল। এর কিছুক্ষণের মধ্যেই গ্রহাণুটি মেক্সিকোর মাটিতে আছড়ে পড়ে এবং ভয়ানক বিস্ফোরণ ঘটায়। এটি অন্তত 10টি হাইড্রোজেন বোমার সমান ছিল, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 35,000 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর একটি গর্তের সৃষ্টি হয়। আর সেই অঞ্চলের 800 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত প্রাণী এবং গাছপালা ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া গর্তের সমস্ত ধাতু এবং পাথর ধুলোর মতো আকাশে উড়ে যায়। পৃথিবীতে শুরু হয় তখন ভূমিকম্পের, সমুদ্রে শুরু হয় জলোচ্ছ্বাস। একের পর এক সুনামি পৃথিবীর বুকে আছড়ে পড়তে থাকে। অন্যদিকে শান্ত হয়ে থাকা আগ্নেয়গিরিগুলো বিস্ফোরিত হতে থাকে, যার কারণে ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। 800 মিটারের মধ্যে থাকা সমস্ত প্রাণী পুরো ছাই হয়ে যায়। উড়তে পারা ডাইনোসররা তখন বেঁচে গেলেও বিস্ফোরণের ফলে যেসব ধাতু এবং পাথর আকাশ উড়ে গিয়েছিল, তা পৃথিবীর গ্র্যাভিটির টানে আগুনের বলের মতো আছড়ে পড়তে থাকে এবং ধুলোর মেঘ 6,000 কিলোমিটার গতিতে পৃথিবীর বুকে আছড়ে পড়ে। পৃথিবীতে তখন সূর্যের আলো পৌঁছতে পারছিল না, ফলে পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি বেড়ে যায়, যার কারণে পৃথিবীর সমস্ত প্রাণী এবং গাছপালা পুরো ছাই হয়ে যায়। আশ্চর্যজনকভাবে যেসব ডাইনোসর জীবিত ছিল, পরবর্তীতে তারা খাদ্যের অভাবে মারা যায়। সেই বিস্ফোরণের ফলে পৃথিবীর 90% প্রাণী মারা গিয়েছিল। শুধুমাত্র সেসব প্রাণী বেঁচে ছিল যাদের ওজন 30 কেজির কম ছিল। এখন বলা যাক তাদের কথা, যারা ডাইনোসরদের ভয়ে মাটির নিচে বসবাস করত এবং যে কোনো প্রকার খাবার খেয়ে জীবন ধারণ করত। এরা আকারে খুবই ছোট ছিল, যার কারণে গ্রহাণুর বিস্ফোরণ তাদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এর ফলে তারা খুব লাভবান হয়। পৃথিবী থেকে ডাইনোসর বিনাশ হয়ে যায় এবং স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করে। বন্ধুরা, এটি ছিল পৃথিবী থেকে ডাইনোসরদের বিনাশ হয়ে যাওয়ার ঘটনা। পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।